কোরবানি স্বাভাবিকভাবে আমাদের ঘর মুসলমানদের মধ্যে দেয়, কোরবানি হয় মহল্লায়। কিন্তু প্রশ্ন হলো কোরবানি হওয়া নিয়ে কথা না। কোরবানি ঠিক যতজনের উপরে ওয়াজিব হয়েছে, পুরুষ নারী ছেলে সকলেই আদায় করলো কিনা এটা দেখার বিষয়। এক ঘরে 4জন 5জন মানুষ কোরবানি আদায় করতেছে একজনের, তো আমরা ঘরে কোরবানি হইছে, আমরা ঘরে সবাই গোশত খাইছে, এটা তো কথা না। কথা হইল যতজনের উপরে কোরবানি ওয়াজিব হলো ততজন আদায় করলো কিনা, এটা হলো দেখার বিষয়। মনে করেন একটা ছেলে বিদেশ থাকে, এই ছেলেটা আপনার কোরবানির দিন তার কাছে 52.5 বড়ি রূপার যেই দাম, বর্তমান বাজারে 1600 টাকা বড়ি, 84,000 টাকা। এই 84,000 টাকা এবং তার উপরে যদি তার কাছে থাকে মালিকানা, তার কাছে জমা আছে, ব্যাংকে আছে, পুঁজি আছে, যেমনি হোক আছে, যেহেতু সে বিদেশ করে তার কাছে টাকা 1 লাখ 1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকা আছে। কোন আন্দে কদুর জমি কিনা রাখছে, অথবা কাউরে কাছে ব্যবসা করানোর লেগে দিছে, কোনো সমিতির মধ্যে রাখছে, শ্বশুর বাড়িতে বউর নামে দিয়ে রাখছে, যেভাবেই হোক, তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব নিঃসন্দেহে। কোরবানির ঈদের দিন এবং পরের 2 দিন 3 দিন, এই 3 দিনে যদি কেউ নিজ মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যেই টাকা দিয়া বাজার সদাই, ওষুধপত্র, কাগজ কলম, তেল সাবান এগুলো কিনে, এগুলো বাদে এর অতিরিক্ত যদি এই পরিমাণ টাকার মালিক হয়, সম্পদের মালিক হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এই হিসাবে অধিকাংশ অসংখ্য প্রবাসী ছেলেদের উপরে কোরবানি ওয়াজিব, বিবাহিত হোক আর অবিবাহিত হোক। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য বিবাহিত হওয়া জরুরি না, সম্পদের মালিক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, বালেগ। তো কোনো মানুষ ছেলে 14 বছর পরেই বালেগ হয়, তাইলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব। এখন করে কি আমাদের দেশে, কোরবানির মাসে কোরবানি আইলে বাপের নামে 30,000 40,000 টাকা বাড়িতে পাঠায়, এই টাকাটা দিয়া বাপ মার নামে অথবা শুধু বাপের নামে কোরবানি দেয়, সবাই মিললে এই গোশত খায়। ওই এবারটার ফুতের বউ, জি নাতি, তারা মিললে জিল্লেই খায় গোশত সবাই, কিন্তু কোরবানিটা আদায় করলো বাপের নামে। তো বাপের কোরবানি আদায় হইছে, যেহেতু বাপের নামে দিছে, ঠিক আছে, বাপের তো কোরবানি হলো, সোয়াবও হলো উনার। কিন্তু এই ছেলেটার উপরে যে কোরবানি ওয়াজিব, এটা কোনোভাবেই আদায় হয় না, তার কোরবানি আদায় হয় নাই, নিঃসন্দেহে সে গুনাহগার, পাপী। তো 12 বছরও যদি 20 বছরও যদি সে বাপমার নামে কোরবানি দিয়ে যায়, তাহলে সে গুনাহগারই থাকবে, পাপিয়ে থাকবে। তাহলে এই চিন্তা করে দেখেন, আমাদের সমাজে এক ঘরে 3 ফুট বিদেশ, 2 ছেলে বিদেশ, তো কোরবানি দিছে একজনের নামে, বাপের নামে, তো এই 2 জনের কোরবানি বলে, এই যে হিসাবটা। আচ্ছা, 2 ছেলে চাকরি করে অথবা ব্যবসা করে দেশে, হাজীগঞ্জ কন, বাকিলা কন বা জেনে কন, ব্যবসা করে 2 জনে, 2 জনের কাছেই এই 84,000 টাকা হিসাবে কোরবানির দিন এই টাকা বা তার ঊর্ধ্বে, এটা কিন্তু কমও হইতে পারে। আমি ঢাকাতে জিজ্ঞেস করছি 2 দিন আগে যে 1 বড়ি রূপার দাম কত, 1600 টাকা, এটা গুণে বের করছি 84,000, এটা কমও হইতে পারে। কুমিল্লা মুরাদনগর জিজ্ঞেস করছি জুয়েলার্সের দোকানে, বলছে 1350 টাকা 1 বড়ি রূপার দাম, তাহলে হলে 71,000 টাকা। তাইলে এই 2 ছেলের কাছেই দুজনেই কামাই করে, 2 জনেই 80,000 90,000 1 লাখ টাকার মালিক আছে, তাদের কাছে টাকা অতিরিক্ত, বাজার সদার সংসারের এই খরচার অতিরিক্ত। তাহলে নিঃসন্দেহে এই 2 ছেলের উপরেই
কোরবানি ওয়াজিব। কিন্তু করলোটা কি? করলো হইল দুইজনে মিল্লা 15,000 কইরা 30,000 টাকা বাপের হাতে উঠাই দিছে। যেহেতু এখনো ভিন্ন হয় নাই, একসাথে আছে, অতএব বাপের নামে বা মার নামে কোরবানি দিছে, দিয়া সবাই মিল্লা গোস্ত খাইছে। তো এই দুই ছেলের তো কোরবানি ওয়াজিব ছিল, তো এদের তো কোরবানি আদায় হলো না। এরা তো গুনাহগার, পাপী, ওয়াজিব তরকের অপরাধে অপরাধী। তাহলে কি পরিমাণ মুসলমান আপনি বলেন? কোরবানি হয় আমগো এলাকায়, এটা কথা না। যত জনের উপরে ওয়াজিব হচ্ছে তত জনের কোরবানি দিচ্ছে কিনা দেখার বিষয় হলো এটা। চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলাধীন মধ্য মেনাপুর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাসিক ইসলাহি তালিমে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয়া মুহতারামা মা ও বোনেরা এবং আমার সামনে উপস্থিত মুরব্বী আনে জাব নওজোয়ান ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মায়েদা। এই সূরার 27 নম্বর আয়াত, এখান থেকেই অল্প কিছু কথা শোনাইতে চাই। মূলত এই মুহূর্তে দুইটি গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুম, একটা হলো হজ আর একটা হলো কুরবানি। স্বাভাবিকভাবে আমাদের দেশে শীতকালীন মৌসুমে বড় বড় মাহফিল হয়, বাইরে প্যান্ডেলে 2 জন 4 জন 5 জন 6 জন 7 জন বক্তাও ওয়াজ করে, লম্বা বয়ান হয়, জোহর থেকে নিয়ে রাতের 12টা 1টা ব্যাপক মাহফিল হয়। কিন্তু ওই সময়টা যেহেতু হজ্জেরও সিজন থাকে না, কোরবানিরও মৌসুম থাকে না, এই কারণে স্বাভাবিকভাবে হজ এবং কোরবানি এই নিয়ে আলোচনা, ওই এনে বসে বুট খাওয়া যেত না, সাবধান। আপনার খানা বাকি থাকলে নিচে খাইয়ে আসে। তো ওই সময়টা আপনার স্বাভাবিকভাবে হজ কোরবানি নিয়ে আলোচনাটা হয় কম, সিজন না, স্বাভাবিকভাবে আলোচনার একটা প্রসঙ্গও আসে না এই। কিন্তু বাস্তবতা হলো 3টি ইবাদত, একটা হলো যাকাত, আর একটা কোরবানি, আর একটা হজ। এই 3টি ইবাদত ইসলামী শরীয়তে ফরজ ওয়াজিব, মানে যাকাত এবং হজ এই দুইটা হলো ফরজ, আর কোরবানি হলো ওয়াজিব। তো ফরজ ওয়াজিব নিয়ে গাফলতি করা যায় না। এটা এমন না যে করলে করলাম, না করলে না করলাম, যাকাত দিলে ভালো, না দিলে অসুবিধা নাই, এমন না। এটা ফরজ। কাজে ফরজ ইবাদত যার উপরেই আবশ্যক হয়, ফরজ হয়, ওয়াজিব যার উপরে ওয়াজিব হয়, তার জন্য আদায় করা, পালন করা বাধ্যতামূলক। তো কাজে যাকাত, কোরবানি, হজ এই 3টা কিন্তু ফরজ এবং ওয়াজিব ইবাদত। এই হিসাবে প্রত্যেক মুসলমানের উচিত এই 3টা বুঝে নেওয়া, পুরুষদেরও নারীদেরও, যে আমার উপরে কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত, কোরবানি, ওয়াজ এবং হজ ফরজ হয়, তো বুঝে নেওয়া উচিত, যেহেতু ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত। দ্বিতীয় কথা হলো এগুলো আর্থিক ইবাদত। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে নিজের জীবনের চাইতেও অর্থের মায়া বেশি। মানুষ টাকা পয়সা খরচ করতে চাওয়া এটা কম, বিশেষ করে দ্বীনের রাস্তায়, আল্লাহর পথে।
আল্লাহর পথে সম্পদ ব্যয় করতে সকলেই কার্পণ্য করে, গড়িমসি করে, মনে করে এটার নগদ লাভ দুনিয়াতে যেহেতু সে দেখছে না, অতএব লাভ আছে কিনা এটা তার পুরা বুঝে দিলে জমে না। এই জন্য আর্থিক ইবাদত পালনের প্রতি মানুষদের একটু গড়িমসি আছে। আপনি দেখবেন জাকাতের মাসআলা শুনতে চাচ্ছে, বুঝতে চায় এমন মুসলমান খুব কম। আমি খবর নেই, রমজান মাস আসলে ফেতরা কত জিগায়, কিন্তু জাকাত আসছে কত আমার উপরে এটা জিগায়। কারণ উনি জানে যে ইমাম সাহেব যদি বেশিও বাড়ায়, নাহলে 100 টাকার উপরে 110-20 টাকা উড়াই দেবে। ফেতরা 7-8 জন মানুষের আর কত 800-900 টাকা আইব, এটা মাইকিং করে দিলেই কি, একেবারে পোস্টার লাগাইয়া দিলেই কি, টাকাই তো 800-900 নয়তো 1000, কাজে এটা শিক্ষার দিয়ে দিলেও সমস্যা নাই। এই জন্য এইটা যৎকিঞ্চিত শুনে, কিন্তু জাকাতের মাসআলা জিজ্ঞেস করেন, যেহেতু অর্থের বিষয়।